হলুদের সমারোহে মাতোয়ারা চারপাশ, যেদিকে চোখ যায় হলুদ আর হলুদ। দিগন্তজোড়া ফসলের মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে সরিষার ফুল। তারই বরণে সেজেছে যশোরের মাঠগুলো। এই সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। সেই সাথে সরিষা ফুলের মিষ্টি সুবাস গ্রামীণ জনপদকে করে তুলেছে মধুময়। যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামের আরমান মণ্ডল 1 বিঘা জমিতে করেছেন সরিষার আবাদ। এতে তার খরচ হয়েছে 2000 টাকা। এই জমি থেকে 12,000 টাকার সরিষা বিক্রির আশা তার। কিছু সার দিলে ওই সরষে গাছগুলো বড় হয়ে যায়, ভালো হয়। যদি ভালো হয় 3-4 মণ করে বিঘায় সরষে আসে, এতে করে আমাদের অনেকটা সফলতা পাই। কৃষকরা জানান, একই জমিতে আগাম জাতের আমন ধান চাষের পর সরিষা চাষ এবং সেই জমিতেই আবার বোরো ধান আবাদ করতে পারছেন তারা। এর ফলে একদিকে যেমন একই জমিতে 3 ফসল উৎপাদন সম্ভব হচ্ছে, তেমনি রক্ষা পাচ্ছে জমির উর্বরতা। ধান কেটে আমরা সরিষা করি, জমিটা উর্বরতা আসে। এই সর্ষেটা আছে, এতে খরচের একটু কম হয়, খরচের সংখ্যা একটু কম, তাই এতে যাকে একটু লাভের সংখ্যা দেখা যায়। সর্ষেটা চাষ করার উদ্দেশ্য আমাদের নিজেকে কিছু খাওয়া হয়, বাজারে কিছু বিক্রি করা হয়। এদিকে ফলন বাড়াতে সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি মৌ বাক্স। ফুলে ফুলে মৌমাছির মধু আহরণের ফলে সরিষার পরাগায়ন ক্ষমতা বাড়ায়, উৎপাদন ভালো হয়। অন্যদিকে মধু বিক্রি করেও আসে বাড়তি আয়। সরিষার ক্ষেত্রে উপকারটা হচ্ছে মৌমাছি ফসলে পরাগায়ন করে এবং উপকারী প্রাণী, এটা ক্ষতিকারক প্রাণী না। এই যে ফসল পরাগায়ন করবে আপনার 40% ফসল বেশি হবে সেই ফসলের। আমাদের পালিত মৌমাছি এখন বাংলাদেশের অনেক মানুষের, অনেক পরিবারের বেকারত্ব দূর করেছে। এবছর কৃষকরা উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করেছেন। এতে করে চাষ কম হলেও উৎপাদন হবে বেশি। চাষাবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানান এ কৃষি কর্মকর্তা। আমরা আশাবাদী যে আমাদের অনেকটাই উৎপাদনের দিক দিয়ে আমরা পুষিয়ে নিতে পারবো। যদিও আবাদ কমাইছে, তবে আশা করছি আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা সঠিকভাবে পরিচর্যা করে এবং আমরা এই যে উপসিজিটা বেশি হয়েছে এর মাধ্যমে যাতে আমরা উৎপাদনটা ঠিক রাখতে পারি, এ বিষয়ে আমরা সবসময়ের জন্য কৃষকদের পাশে আছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। গত বছর 31,580 হেক্টর জমিতে সরিষার চাষ হলেও চলতি মৌসুমে 25,255 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা থেকে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,300 মেট্রিক টন। এখন যশোর।